যখন মানুষ কোনো একটা টার্গেট নেয়, যদি একটু অ্যাম্বিশাস টার্গেট নেয়, একটু বড় টার্গেট নেয়, প্রথমে হয়তো দেখা যায় মানে সে সেই টার্গেট অ্যাচিভ করতে পারলো না, সে ফেইল করলো। বাট ফেইল করার পরে অনেকে দেখা যায় যে সেই টার্গেটটা নিয়ে আর আগায় না, বা টার্গেটের প্রতি ডাউটফুল হয়ে যায় যে আসলে টার্গেটটা আমি আসলে ঠিক নিয়েছি কিনা। এই ক্ষেত্রে আসলে হচ্ছে এই মেন্টাল রেজিলিয়েন্সটা কিভাবে বিল্ড করা যায়, যে না আমি একবার পারলাম না, আমি আরেকবার ট্রাই করব। এইটা কিন্তু অনেকের মধ্যে থাকে না, যার কারণে অনেকে অনেক বেশি সাফার করে। এটা দেখেন যে অনেক বড় টার্গেটটা নিজের কোয়ালিটির উপরে তখন ডাউট চলে আসে। অনেক বড় যখন আমরা টার্গেট নিই, এখন আমি যদি চিন্তা করি আমি দুনিয়ার সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করব, মানে হচ্ছে যেটা হচ্ছে পুরো দুনিয়াতে এত বড় জিমনেশিয়াম নাই, যদি আমি এখন চিন্তা করি তাহলে আমার মনে হবে আমার লাইফ টাইমে কি হবে এটা। কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি বাংলাদেশের সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করব, তাহলে আমি ফিউচার দেখতে পাচ্ছি যে হ্যাঁ হবে, হয়তো বা আগামী 5-10 বছরের ভিতরে পারবো। তো টার্গেট এমন নিতে হবে যেন আমি অ্যাচিভ করতে পারি কিছুদিনের মধ্যে। ছোট ছোট টার্গেট আমরা কিন্তু গ্রো করেছি অনেক ছোট ছোট থেকে। প্রথমে আমাদের টার্গেট ছিল যে কোনো মতো একটা জিমনেশিয়াম দিব। এটা আমার ব্যক্তিগত আমি কথা বলছি, আমি পড়াশোনার ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে পারে অনেকে। প্রথমে আপনার টার্গেট থাকতে পারে যে আচ্ছা আমি কোনোভাবে আমি এখন দিনে 3 ঘন্টা 4 ঘন্টা পড়তে পারি না, আমার সামনে একটা কোনো কিছু অ্যাডমিশন টেস্ট আছে বা আমি বিসিএসের জন্য পড়াশোনা করছি, আমি প্রথমে 1 ঘন্টা করে পড়াশোনা শুরু করি। যেদিন থেকে আপনি 1 ঘন্টা করে পড়াশোনা শুরু করলেন, সেদিন আপনি তারপরের দিন আপনি চেষ্টা করেন যে না আমি এবার 2 ঘন্টা করে চেষ্টা করব। আপনি যদি প্রথম দিনই চিন্তা করেন যে আমি 10 ঘন্টা 5 ঘন্টা করে পড়াশোনা করবো, হবে না। তো বিজনেসের ক্ষেত্রে যেটা হয়েছে যে প্রথম দিকে আমি চিন্তা করতাম যে কোনো মতো একটা জিম ওপেন করেছি। তারপরে আমার চিন্তা ভাবনা ছিল যেভাবে হোক লোয়া লকর দিয়ে হলো আমি ইকুইপমেন্ট তৈরি করে করে আমার জিমটাকে কমপ্লিট করবো। যখন সেটা হয়ে গেছে তখন আমি চিন্তা করেছি যে যেভাবে হোক আমি ইম্পোর্টেড ইকুইপমেন্ট আনবো। আনার পর এখন আমাদের চিন্তা হয়েছে যেভাবে হোক আমি বাংলাদেশের সব জায়গায় জিম ওপেন করবো। এখন বর্তমান টার্গেট, মাঝখানে টার্গেট না বললাম। তো এই ছোট ছোট টার্গেটের কারণে কিন্তু বড় টার্গেট আস্তে আস্তে পজিটিভ আপনার মনে হয় যে হচ্ছে এটা বোধ হয় পসিবল। যখন আমার পক্ষে বাংলাদেশের সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করা সম্ভব হয়ে যাবে, তখন আমি হয়তো দুনিয়ার সব থেকে বড় জিমনেশিয়াম ওপেন করার চিন্তা করতে পারবো তখন। কিন্তু এখন যদি আমি করি আমার মনে হবে যে ফালতু চিন্তা করছি, আমার অত ইয়ে নাই। কিন্তু এটা সবসময় মানুষ কিন্তু গ্রোথ করে, বুঝছেন? মানে এখন অ্যাপল যদি প্রথম দিনই চিন্তা করতো যে আমরা 48 মেগাপিক্সেল ক্যামেরা দিব, তাহলে তারা আর কোনোদিনও প্রোডাকশন তৈরি শুরুই করতো না। প্রথমে তারা কত মানে 2 মেগাপিক্সেল বা সামথিং এরকম ক্যামেরা দিয়েছিল। এখন এটাই মানে ছোট ছোট চিন্তা থাকতে হবে। মানুষের মনে হয় চোখের ইয়ে কত প্রায় 4 গিগাপিক্সেল, 2 গিগাপিক্সেল, 12 এর কাছে, 12 টু 20 12 টু 20 গিগাপিক্সেল। এখন এটা হয়তো বা আজ থেকে 100 বছর পর পসিবল হতেও পারে যে এত রেজুলেশন একটা ক্যামেরা চলেও আসতে পারে এরকম হাই কোয়ালিটি। কিন্তু এখন কিন্তু এটা চিন্তা করা মানে সম্ভব না। এখন যদি কেউ চিন্তা করে যে না মানুষের চোখের মতো মানে ভিজুয়ালাইজেশন আসবে এরকম ক্যামেরা কেন নাই, এখনই তৈরি করবো, তাহলে কিন্তু প্রবলেম। এখন হয়তো বা আপনি ফেল করবেন প্রচুর। তো বড় বড় ইন্ডাস্ট্রিরা ফেল করলেও তাদের সমস্যা হয় না, কারণ তারা ব্যাক আপ পায়। তারা হচ্ছে যেহেতু তারা যদি প্রোডাক্টে সফল হয়ে যায়, সেক্ষেত্রে যারা ইনভেস্ট করেছে তারা সেখানে হচ্ছে তারা সেখান থেকে একটা ফান্ডিং পায়। কিন্তু যখন আপনি ব্যক্তিগতভাবে কোনো কিছু অ্যাচিভ করার চেষ্টা করছেন, তখন কিন্তু আপনাকে অনেক কিছু মানে অনেকেই ডাউট করবে, আপনার ফ্রেন্ড ডাউট করবে, আপনার বাবা মা ডাউট করবে, হয় ডাউট করবে অথবা আপনার অ্যাসপিরেশন আরও বাড়ায় দিবে। হ্যাঁ তুই পারবি, হয়তো সে পারবে না, তাকে বলা হয় যে হ্যাঁ তুই পারবি। ধরেন যে কেউ একজন পড়তেই পারে না, কিন্তু সে এমন একটা ক্যারিয়ার চয়েস করছে যেখানে তাকে সারাদিন পড়া লাগবে। তো মানে অনেক সময় দেখা যায় যে বাবা মা এসে বলে হ্যাঁ হ্যাঁ পারবি, তোর বড় ভাই পেয়েছে তুইও পারবি, কিন্তু তার হয়তো বা ইনস্টিংক্টটা আলাদা, তার হয়তো ইন্টারেস্ট আলাদা। তো আমরা সবসময় আমাকে আগে চয়েস করতে হবে যে আসলে এমন একটা জিনিসে ফোকাস করা যেটা আমি মানে ইন্টারেস্টেড ফিল করছি, মানে ইন্টারেস্ট ফিল করছি। প্লাস ওখানে ছোটো ছোটো টার্গেট দেওয়া, ছোটো ছোটো টার্গেট দিলে আমাদের ব্রেন ডোপামিন রিলিজ করে। ডোপামিন কিন্তু খারাপ না, ডোপামিন কিন্তু মানে শর্ট টার্মে খারাপ, মানে যেগুলো কুইক ডোপামিন সেটা খারাপ, লং টার্মে ডোপামিন খারাপ না। তো যখন আপনি ছোট একটা টার্গেট দিবেন, ধরেন আপনি এমন একটা টার্গেট দিয়েছেন যেটা আপনি 7 দিন পর অ্যাচিভ করে ফেললেন, আপনার আপনার ডোপামিন রিলিজ হবে, সেটা কিন্তু স্লো ডোপামিন। এখন ওই ডোপামিন আপনাকে পরবর্তী দিন আরো একটু বেটার করার জন্য মোটিভেট করবে, মোটিভেট করবে, এই কনফিডেন্স কারণে আমি দিবে। জিমে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলি যে শুধু কার্ডিও করো না, তুমি মোটা হও পাতলা হও, ওয়েট ট্রেনিং করো, ওয়েট লিফটিং করো। মোটা পাতলা তো নির্ভর করে তার ডায়েটের উপরে। সে ওয়েট ট্রেনিং করে যদি ডায়েট ঠিক থাকলে সে ওজন কমাতে পারবে। ওয়েট ট্রেনিং করে যদি সে মানে ক্যালোরি সাপ্রেস করে, সেক্ষেত্রে ওজন বাড়াতে পারবে, কোনো বিষয় না। তো ওয়েট ট্রেনিং কেন বলি, প্রথম দিন হয়তো সে 10 কেজি তুলতে পারে, সে 1 সপ্তাহ ট্রেনিং করার পর যদি 15 কেজি লিফট করতে পারে, তার ওই দিনই ডোপামিন রিলিজ হবে। পরের দিন সে চেষ্টা করবে আমি 17 কেজিতে যাবো, 20 কেজিতে যাবো। এভাবে স্লোলি ইমপ্রুভ করতে হয়। মানে যখন আপনি ছোট ছোট টার্গেট দিবেন তখন আপনার ডোপামিন রিলিজ হবে, যখন আপনি বড় টার্গেট দিবেন আর ফেল করবেন তখন আপনার কর্টিসল উৎপন্ন হবে। কর্টিসল হচ্ছে উল্টা, এটা ডিপ্রেশনের হরমোন, মানে আপনি আরো ডিমোটিভেট হয়ে যাবেন। আপনার মনে হবে যে না আমাকে দেওয়ার হবে না। এই জন্য ছোট ছোট টার্গেট নিতে হবে। ছোট ছোট টার্গেট নিলে আপনি অ্যাচিভ করতে পারবেন। ছোট ছোট মানে অনেক সময় কি হয় যে ধরেন কথার কথা 1 কোটি টাকাটা কামানো আমার টার্গেট, আমি বলছি। এখন আমি হচ্ছে এখন হয়তো বা মাসে হচ্ছে 1 লাখ টাকাও কামাতে পারছি না, তাহলে আমি যেহেতু 1 লাখ টাকা এখনো কামাতে পারছি না, 1 কোটি টাকার ওটা আমার আলটিমেট গোল থাকুক, সমস্যা নাই। কিন্তু আমি হচ্ছে এখন আগে 80,000-এ যাই, 90,000-এ যাই, 10 করে ইমপ্রুভ করি। যখন 1 লাখে যাবো তখন 2 লাখে ট্রাই করি। আপনি শুরুতে বড় টার্গেট করলে মানে মুখ থুবড়ে পড়বেন।